সবাইকে স্বাগত, সকলের মঙ্গল হোক। ওনার সাথে যখন আমার কথা হয় তখন উনি কি আমাকে বলছেন সেটা এবার শুনুন। মাথাভাঙ্গা বলে একটা জায়গা আছে, আর তো মাথাভাঙ্গা যে গার্লস স্কুল আছে, ওই স্কুলের আমি একজন হেলথের একজন টিচার। তো আমি এই ঘটনায় আপ্লুত, আমি মানে অনেক দিক থেকে ফল পেয়েছি। মানে এই দুটো আমার হচ্ছে বড় সাকসেস স্টোরি। যে আমার জমি কেনা, তারপর আমার প্লাস আমার এই মানে জবটা, এই দুটো আমার মানে জীবন আমার পাল্টে দিয়েছি পুরো। আমি তোমার ভিডিওগুলো, আমি প্রতিটা ভিডিও এখন ফলো করি, তোমার প্রতিটা ভিডিও ফলো করি আমি। তুমি একটা কথা বলেছিলে, তুমি একটা ভিডিওতে বলেছিলে না, কারোর সঙ্গে যখন কোন সম্পর্ক খারাপ হবে শুধু তাকে মন থেকে বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যখনই আমার হাজবেন্ডের সঙ্গে আমার কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হবে, মনে মনে আমি কথাটা বলি, অটোমেটিকলি ভালো হয়ে যায়। আমি পুরো বিশ্বাস, সত্যি আমি এখন মানে সব সময় আমি লভ অফ অ্যাট্রাকশনে জেনে অজান্তে আমি মানে পালছি এটা। মানে আজকে শেয়ার করছি খুব সুন্দর দুটো সাকসেস স্টোরি। একজন পাঠিয়েছেন বহু দূর থেকে, তিনি মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন, সেটা পড়ে শোনাচ্ছি। এটা শোনার পরে বহু মানুষের মনে যে একটা অবিশ্বাস আছে এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে, সেটা দূর হয়ে যাবে। কোচবিহার থেকে পাপিয়া মল্লিক নিজের সাকসেস স্টোরিটা লিখে পাঠিয়েছেন। উনি যেগুলো লিখেছেন সেগুলো নিয়ে আগে ওনার সাথে কথা হয়েছিল, কিন্তু সেই যে কথাগুলো হয়েছিল সেটা অনেকটা সময় ধরে হয়েছিল। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে ওনাকে ছোট করে লিখে দিতে বলেছিলাম। আর তিনি যেটা লিখে পাঠিয়েছেন সেটা এবার আমি পড়ে শোনাচ্ছি, আর ওনার সাথে আমার কি কথা হয়েছিল সেটাও একটু শোনাবো। যাদের ল অফ অ্যাট্রাকশন নিয়ে অবিশ্বাস আছে তারা অবশ্যই পুরো এই যে সাকসেস স্টোরিটা সেটা কিন্তু শুনবেন, তাহলে বুঝবেন যে এটা কোনো ফেক না। আর উনি নিজেও সেটা বলছেন। আমি পাপিয়া মল্লিক, আমি কোচবিহার জেলার মাথাভাঙায় থাকি। আমি 4-5 বছর আগে এই ল অফ অ্যাট্রাকশন ভিডিও দেখেছি, কিন্তু বিশ্বাস করতে পারিনি, কিছুটা হাস্যকর লাগতো ব্যাপারটা। গত 2 বছর আগে আমার জীবনটা সব দিক থেকে ভেঙে পড়েছিল, কোথাও কোনো পথ পাচ্ছিলাম না। তখন ল অফ অ্যাট্রাকশনের ভিডিও আমার কাছে আসে। আমি ভাবলাম টাকা পয়সা তো লাগছে না, কিছুটা বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে ভিডিওগুলো উনি আর কি দেখা শুরু করেন। উনি যে টেকনিকটা করেছিলেন সেটা হলো স্ক্রিপ্টিং। 12 বছর ধরে যে পুরনো জমিটা বিক্রি করতে পারছিলাম না, লিখলাম সেই জমিটা বিক্রি করে বাড়ির জন্য নতুন জমি কিনলাম। মোটামুটি 3 থেকে 4 মাস লিখেছি। হঠাৎ আমার হাজবেন্ড এসে বলল জমিটার বায়না করা হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম। ল অফ অ্যাট্রাকশন এতটা কাজ করে, পরে সেই জমি বিক্রি করে নতুন জমি কিনলাম। 7 মাস আগে যে ঘটনা ঘটলো সেটা আরো মিরাকল। আমি শুধু সকালে ঘুম থেকে উঠে আমার কাছে যা যা আছে তার জন্য গ্র্যাটিটিউড জানাই। হঠাৎ একটা খবর পেলাম যে স্কুলে হেলথ টিচার নিচ্ছে। আমি কাজটা পেয়ে গেলাম। উনি এখানে লিখেছেন যে কাজের জন্য উনি অনেক ঘুরেছেন, কিন্তু কাজ উনি পাননি। তারপর হঠাৎ করে উনি স্কুলে হেলথ টিচারের একটা কাজ পেয়ে যান। তাই শুধু কথা লিখেছি যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, এরকম করে লিখতাম। আর তোমার ইসে করতাম, গ্র্যাটিটিউড করতাম। সকালবেলা উঠে আমার কাছে যা যা আছে সেই জিনিসগুলোর জন্য আমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতাম। তো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতাম আর স্ক্রিপ্টিং করতাম যে আমি এসে কাজের সুযোগ পেয়েছি। এরকম করতে 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 আগস্ট মাসে একজন আমাকে বললো যে প্রতিটা স্কুলে তো হেলথের একজন করে টিচার নিচ্ছে, তুমি কি করবে কাজটা? তো আমি ভাবলাম হ্যাঁ, কেন করবো না, করতেই তো পারি, আমি তো বসেই আছি বেকার, তো করিনি। তারপরে যোগাযোগ করলাম, যোগাযোগ করে তারপরে আমি কাজটা পেয়েও গেলাম। তো এখন আমি মাথাভাঙ্গা, যে আমাদের এখানে কোচবিহার ডিস্ট্রিক্টের মাথাভাঙ্গা বলে একটা জায়গা আছে, আর তো মাথাভাঙ্গা যে গার্লস স্কুল আছে, ওই স্কুলের আমি একজন হেলথের একজন টিচার। ল অফ অ্যাট্রাকশন আমার কাছে এখন সব। দিদিভাই, তোমার ভিডিওগুলো আমাকে আরো উৎসাহিত করে তোলে। আমি খুশি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ দিদিভাই।
উনি এটা এখানে লিখে পাঠিয়েছেন। এছাড়া ওনার সাথে আমার আরো অনেক কথা হয়েছিল। উনি একটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কথা সেখানে বলেছেন, সেটা এবার আপনাদের শোনাচ্ছি। যারা কোনো ভিডিও দেখে কোনো কিছু করতে চান তারা সব সময় এই কাজটা করবেন যেটা উনি করেছেন। উনি যে টেকনিক করেছেন সেটা এখানে লিখেছেন। উনি স্ক্রিপ্টিং করেছেন, চ্যানেলে স্ক্রিপ্টিং এর ভিডিও দেওয়া আছে। যাদের ইন্টারেস্ট আছে তারা একবার টেকনিক্যাল প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন। উনি ওনার সাথে যখন আমার কথা হয় তখন উনি কি আমাকে বলছেন সেটা এবার শুনুন। ফলো করি, আমি ফলো করে করে মানে যেটা যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা লিখে লিখে রাখি খাতায়। সব কিছু আর মনে থাকে না, আর সবসময় দেখা সম্ভব না। কি কি বলবো আমি লিখে রাখি খাতায়, টুকে রাখি। তো আমি এখন ভালোই আছি, জানো, আমি খুব ভালো আছি। তোমাকে আমি শেয়ার করতে পেরে আমি মানে নিজেকেও ধন্য মনে করছি। আমি সবাইকে জানাতে পেরেছি, ভালো লাগছে। আমার বলতে চাই, হ্যাঁ, কেউ ল অফ অ্যাট্রাকশন ফেক কিছু না, এটা কাজ করে। ঠিকঠাক ভাবে যদি টেকনিকগুলো করা হয় তাহলে এটা সবার সাথেই কাজ করবে। যখন আমরা কোনো কিছু খুব গভীরভাবে চিন্তা করি তখন সেই জিনিসটা জীবনে আকর্ষণ করে ফেলি। সেটা যাই হোক না কেন, সেটা নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে। আমরা চাই বা না চাই, ল অফ অ্যাট্রাকশনের যে ল সেটা সবার সাথেই কাজ করবে। আমাদের ইচ্ছা বা অনিচ্ছার উপর সে থেমে থাকবে না। আর ঠিক এই কারণে সব সময় পজিটিভ চিন্তার মধ্যেই থাকা উচিত। নিজের মনের মধ্যে চলা বিভিন্ন রকমের যে চিন্তা ভাবনাগুলো আছে, সেই চিন্তা ভাবনাগুলো কি চলছে সেটা নিজেকে একবার চেক করে দেখতে হবে। যখন কোনো মানুষ নিজের ভিতরে চলা চিন্তাভাবনাগুলো চেক করতে শিখে যাবেন, যখন তিনি পজিটিভভাবে ভাবতে শিখে যাবেন, যখন তিনি কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে পারবেন, তখনই তিনি তার জীবনে সাফল্য দেখতে পাবেন। নিজের কাছে এই মুহূর্তে যেটুকু আছে তার জন্য যদি কেউ বারবার নিজের ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানায়, তাহলে তার কাছে নতুন নতুন সুযোগ আসবে। আজকের যে সাফল্যের গল্প, সেখানে কিন্তু তিনি এই কথাটা বলেছেন। এটা এতটাই পাওয়ারফুল একটা টেকনিক, জীবনে যত বড় কঠিন পরিস্থিতি থাকুক না কেন, পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। আর ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে তার ডিটেল ভিডিও চ্যানেলে দেওয়া আছে। যখন কেউ কোনো টেকনিক করবেন, টেকনিক করার সাথে সাথে আরো অনেক কিছু করতে আমি বারণ করি, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কি করতে হবে আর কি করা যাবে না, এই দুটো যদি কেউ ঠিকঠাক ফলো করতে পারেন তাহলে তিনি জীবনে যা চাইছেন তাই পেতে পারবেন। কেউ যদি নিজেদের সাকসেস স্টোরি শেয়ার করতে চান তাহলে সেটা ভিডিওতে যে ফোন নাম্বার আছে তাতে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।